রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজ আমরা বিশেষ একটা অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আসলে আমরা ভীষণ চিন্তিত, বিষণ্ণ, ভারাক্রান্ত। আহ, আমাদের অনেকে বলে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু আমরা দেখি যে ভারত প্রতিটা মুহূর্তে আমাদের সাথে বিঘাতমূলক আচরণ করে, এবং তারা আমাদের বিভিন্ন বিপদের সময় আরো বিপদ চাপায় দেয়। আমরা আজ এই অনুষ্ঠানে দুইজন মেহমানকে উপস্থিত করেছি, দুইটা টপিকস আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রথম টপিকস হলো, আমরা অনেকে বলতে শুনি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এই ব্যাপারে আমাদের মন্তব্য করবেন নিয়ামত হাফিজ। আমরা তার থেকে শুনবো যে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব কেমন, বাস্তবে বন্ধুত্ব আছে নাকি শত্রুতামূলক আচরণ তারা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মেহমান, আপনি জানেন যে বাংলাদেশের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়ে গিয়েছে, এবং আমরা এতটুকু জানি যে বৃষ্টির পানির চেয়েও ভারতের পানি অনেক বেশি। আবার আমাদের অনেকে বলে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এই ব্যাপারে আপনার মূল্যবান মতামতটা সংক্ষিপ্তভাবে আমাদেরকে বলতে পারেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক জনাব নবী সাহেব। আপনি সুন্দর একটি বিষয় আমাদের সামনে নিয়ে আসছেন। আসলে বন্ধু শব্দের অর্থ হলো বন্ধন, দুটি হৃদয়ের, দুটি দেশের, দুটি প্রতিষ্ঠানের, দুটি পরিবারের। কিন্তু বন্ধু কাকে বলে? দোনো দিক থেকে বন্ধনের সম্পর্ক থাকতে হবে এবং দোনো দিক থেকে সমানভাবে সমান তালে এগিয়ে আসতে হবে, সেটাকেই বন্ধুত্ব বলে। এবং সে বন্ধুত্বটাই সঠিকভাবে বাস্তবায়ন হয়। আমরা যেটি দেখেছি, ভারত আমাদের বন্ধু শব্দটা আমরা আমাদের জন্মের পর থেকে, এবং আমরা যদি বলি আমাদের স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসতেছি। এটার পিছনে আমাদের দেশের একটা শ্রেণী বিষয়টাকে খুব হাইলাইটস করা হয়। একটা ক্ষমতাসীন বা যারা ক্ষমতায় থাকে তারা বিষয়টাকে বেশি পরিমাণে সামনে নিয়ে আসতে চায়, এবং এই বিষয়টাকে সামনে নিয়ে আসি ভারতের একটা সিম্পতি, একটা তাদের থেকে স্বার্থ হাসিল করার জন্য। কিন্তু পরিশেষে যেটি দেখি যে এই বরঞ্চ তারা স্বার্থ হাসিল করতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে তারা বিক্রি করে দেয়। বিশেষ করে বাংলাদেশের বিশাল বিশাল যেই বাংলাদেশের সম্পদ, যে সম্পদগুলোকে তারা ইতপূর্বে তারা নিয়ে গিয়েছে। স্বাধীনতার সময় তারা বিশাল অস্ত্রের ভান্ডার তারা নিয়ে গিয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ে এদেশের মানুষের মধ্যে যে বিশেষ করে তারা তাদের সাথে যেই নদীগুলো রয়েছে, নদীগুলোর তারা বাঁধ, তাদের অংশে বাঁধ নির্মাণ করে এদেশের দুইটি অবস্থা সৃষ্টি করে দেয়। তারা শুকনো মৌসুমে খরা অবস্থা সৃষ্টি করে, এবং যখন বর্ষা অবস্থা সৃষ্টি হয় তখন তারা এদেশের মানুষকে পানি দ্বারাই প্লাবিত করে ফেলে, এবং এদেশের লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের যে হেক্টর, লক্ষ লক্ষ হেক্টর জমি প্লাবিত করে সমস্ত সম্পদগুলো নষ্ট করে দেয়, এবং মানুষকে একটা কঠিন অবস্থা প্রত্যেক বছর ফেলায় দেয়। আমরা দেখছি যে বন্ধুত্বের আচরণ এটি হতে পারে না, যে তারা এভাবে সীমান্তে ফাঁকির মতো মানুষকে হত্যা করে, এবং যে আমরা দেখেছি এভাবে তাদের শুধুমাত্র বিমাদাসুলভ আচরণ। এদেশের প্রত্যেকটি বিষয় তারা তাদের নাক গলানি, বরঞ্চ এদেশের প্রত্যেকটি সমস্যার পিছনে আমরা যেটি খতিয়ে দেখলে দেখে যাই, তাদের ভারতের বা যে ভারতের ইন্ধন রয়েছে এদেশের সমস্ত অশান্তির পিছনে। তাহলে এটাকে বন্ধুত্বের আচরণ বলে না। তার মানে নিয়ামত হাফিজ, আপনি বলতে চাচ্ছেন যে ভারত আমাদের বন্ধু নয়? বন্ধু নয়, বন্ধু হলে তো বন্ধুর আচরণ, বন্ধু তো আরেক বন্ধুর ভালো চায়। প্রিয় উপস্থিতি, প্রিয় দেশবাসী, আমরা এখন দ্বিতীয় টপিকস নিয়ে আলোচনা করব আমাদের মেহমান মাওলানা ফখরুল ইসলাম সাহেবের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সম্মানিত মেহমানের মূল্যবান মতামত আপনি শুনতে পেরেছেন যে ভারত আমাদের বন্ধু নয়। ভারতের পানিতে প্লাবিত আমাদের বেশ কিছু অঞ্চল পানি নিচে চলে গেছে। আমরা দেখেছি চাল পরিমাণ পানি রয়েছে কোনো কোনো এলাকাতে। এই মুহূর্তে আমাদের করণীয় কি, এই সম্পর্কে আপনি একটু মূল্যবান মতামত পেশ করুন। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের উপস্থাপক মুফতি মোহাম্মদ নবী হাফিজাহুল্লাহ এবং সাথে আমাদের মেহমান বিন্দুকে। আপনি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছেন, যে আসলে বর্তমান অবস্থাতে বন্যা কবলিত এলাকাগুলোকে নিয়ে আমাদের এখন বাংলাদেশের মানুষের কি করণীয়। সর্বপ্রথম আমি সকলের জন্য একটা কথা বলবো, যে আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এই জন্য মুসলমানদের যদি কোনো বিপদ আসে তাহলে তার জন্য উচিত হলো সর্বপ্রথম আল্লাহ তাআলার দিকে অভিমুখী হওয়া, তাওবা ইস্তিগফার করা,
দোয়া করা, বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে একান্তভাবে যে বিভিন্নভাবে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা। দ্বিতীয় নাম্বার হলো আমি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে আবদার করব যে যাতে করে তাদের যতটুকু সাধ্য আছে, যে তাদের সাধ্য অনুযায়ী বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত বড় বড় সংস্থা আছে ওনাদের কাছে আমি বিশেষভাবে আবেদন করব তারা যেন সহযোগিতার জন্য এগিয়ে আসে। তৃতীয় নম্বর যেটা বলবো সেটা হলো যে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে আমরা এখান থেকে আবেদন করব উনি যেন এই বাংলাদেশের প্রতি যে ভারতের যে জুলুম নির্যাতন, বিশেষ করে পানির মাধ্যমে যে জুলুম করে বাংলাদেশের নিরীহ মানুষের উপর, তাদেরকে ক্ষুধায়, তাদেরকে অনাহারে, তাদেরকে এরকম বিভিন্ন ধরনের জুলুম করে, এই জুলুম থেকে যেন অতি দ্রুত আমরা বাঁচতে পারি। এই জন্য যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেন ভারতের যে রাষ্ট্রদূত আছে তাদেরকে ডেকে যেন যে জোরালো যিনি বক্তব্য রাখেন এবং তাদেরকে অতি 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 দ্রুত এই পানি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেন। সম্মানিত উপস্থাপকের সামনে আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হলো আমরা দেখেছি যে ভারত এর স্বাভাবিক জনগণ, তাদের ক্ষমতাসীন এবং ক্ষমতার বাহিরে যারা রয়েছে সবাই ভারতের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। কিন্তু আমরা আমাদের দেশের মানুষদেরকে ইতোপূর্বে দেখেছি যে আমাদের দেশে বিশাল একটা দালাল শ্রেণীর সৃষ্টি হয়ে যায়, চাটুকার, এভাবে আমাদের দেশের মূল স্বার্থটা আমরা ইতোপূর্বে হাসিল হতে দেখি নাই। এখন